আইপিএল 2026 43তম ম্যাচ রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস এবং প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট 20 ওভারে 6 উইকেট হারিয়ে 225 রান সংগ্রহ করে। রাজস্থান রয়্যালসের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জসওয়াল এবং বৈভব সূর্যবংশী এই ম্যাচে সবাইকে হতাশ করেন। জসওয়াল ব্যক্তিগত 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন 3 বল মোকাবেলা করে। বৈভব সূর্যবংশী 2 বল মোকাবেলা করে মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এতে দল কিছুটা চাপে পড়ে যায়। ওয়ান ডাউনে খেলতে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। 30 বল মোকাবেলা করে 42 রান করেন। একটি 6 ছাড় ছিল তার 42 রানের ইনিংসে। অধিনায়ক রিয়ান পারাগ ছিলেন দুর্দান্ত ছন্দে এই ম্যাচে। 50 বল মোকাবেলা করে 90 রান করেন। 5টি 8টি ছাড় ছিল তার 90 রানের ইনিংসে। 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে 20 রান, তিনি মোকাবেলা করেন 14 বল। শেষের দিকে ডনোভান ফেরেরা দুর্দান্ত ব্যাটিং করেন, মাত্র 14 বল মোকাবেলা করে 47 রান করেন। 6টি 6 দুটো ছাড় ছিল তার 47 রানের ইনিংসে। 335.71 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। রাজস্থান রয়্যালসের নির্দিষ্ট 20 ওভারে 6 উইকেট হারিয়ে 225 রান সংগ্রহ করে। রাজস্থানের বিপক্ষে দিল্লির হয়ে বোলিং করেন মার্কাস স্টোয়নিস। 4 ওভার বোলিং করে 40 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। কাইল জেমিসন 4 ওভার বোলিং করে 48 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। আকসার প্যাটেল 4 ওভার বোলিং করে 39 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। কুলদীপ যাদব এই ম্যাচে খুব একটা ভালো বোলিং করতে পারেননি। 4 ওভার বোলিং করে 41 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। রাজস্থান রয়্যালসের 225 রানের জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটাল 19.1 ওভারে 3 উইকেট হারিয়ে 226 রান করে জয় নিশ্চিত করে। দিল্লি ক্যাপিটালের দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেন এই ম্যাচে। প্রথম নিশাঙ্কা 33 বল মোকাবেলা করে 62 রান করেন। 3টি 6টি ছাড় ছিল তার 62 রানের ইনিংসে। 187.88 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান কেএল রাহুল ছিলেন দুর্দান্ত ছন্দে। 40 বল মোকাবেলা করে 75 রান করেন। 5টি 6টি ছাড় ছিল তার 75 রানের ইনিংসে। নিতেশ রানা করেন 17 বলে 33 রান। দুটো 3টি ছাড় ছিল তার 33 রানের ইনিংসে। ক্রিস্টিয়ান স্টিভ 11 বল মোকাবেলা করে 18 রান করেন। একটি 1টি ছাড় ছিল তার 18 রানের ইনিংসে। আশুতোষ শর্মা শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন। 15 বল মোকাবেলা করে 25 রান করেন। 7টি ছাড় ছিল তার 25 রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে 13টি রান। দিল্লি ক্যাপিটাল 19.1 ওভারে 3 উইকেট হারিয়ে 226 রান করে জয় নিশ্চিত করে। দিল্লি ক্যাপিটালের বিপক্ষে রাজস্থানের হয়ে বোলিং করেন জোফরা আর্চার। 4 ওভার বোলিং করে 46 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। নান্দ্রে বার্গার 3 ওভার বোলিং করে 41 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। তুষার দেশপান্ডে 4 ওভার বোলিং করে 38 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। রবীন্দ্র জাদেজা 3 ওভার বোলিং করে 33 রান দিয়ে 1 উইকেট শিকার করেন।